बस तू पिया। শুরুতে আমরা দেখতে পাই এলাদের বাড়ির খাবার টেবিলে সবাই উপস্থিত ছিল। সেখানে গোরা এলাকে বলে, আমার খাওয়া হয়ে গেছে, এবার আপনি খেয়ে নেন। আমাকে খুব জোর করে এখনই খাইয়ে দিলেন, এবার আপনিও এখনই খেয়ে নেন। কথাটা বলেই গোরা এলার হাত দিয়েই এলাকে খাইয়ে দেয় এবং এলার দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। এদিকে এলার মামা বলে, শুধু এক থালাতে নয়, একে অপরকে কিন্তু খাইয়ে দিয়েছে। পরবর্তীতে ইরা বলে, দিদি জামাইবাবুর ভালোবাসা যেন উথলে পড়ছে। এদিকে গোরার কাছে একটা ফোন আসলে গোরা বাইরে চলে যায়। পরের পাটে দেখানো হয় সবার খাওয়া শেষে এলার মামা খাবার টেবিলে খেতে বসে। তখনই এলা এসে বলে, বাবা তোমরাও বসে পড়ো, আমি পরিবেশন করে দিচ্ছি। কথাটা বলেই বাটির ঢাকনা উঁচু করে দেখে কোনো খাবার নেই। তখন এলা বলে, এখানে তো কোনো খাবার নেই, তাহলে তোমরা খাবে কি করে? তখন সরলা হৈমন্তী মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই কৃষ গোরা অনেকগুলো খাবারের প্যাকেট নিয়ে খাবার টেবিলে আসে আর বলে, কাউকে না খেয়ে থাকতে হবে না, আমি খাবার এনেছি। খাবারগুলো দেখে হৈমন্তী সরলা বলে, তুমি আবার খাবার আনতে গেলে কেন? পরক্ষণে গোরা বলে, আপনাদের বাড়িতে আসার সময় কিছু নিয়ে আসা হয়নি, তাই ভাবলাম আপনাদের জন্য কিছু খাবার অর্ডার করি। এদিকে গোরার কথা শুনে এলা মনে মনে বলে, একদিকে আমার পরিবারের কথা ভেবে খাবার অর্ডার করে আনছেন, আমার সম্মান রক্ষার্থের জন্য ডিভোর্সের কথাটাও এখনও বলেননি, তাহলে কেন আপনি ডিভোর্স দিতে চাচ্ছেন? পরবর্তীতে আমরা এলার ঘরে দেখতে পাই। গোরা ঘরের মধ্যে দাঁড়িয়ে বলে, একদিকে মৈনাক এলা বোসকে ভালোবেসে মরতে গিয়েছিল, আর আজকে বদিও এলা বোসকে ভালোবেসে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিল। যদিও সেটা নাটক, তারপরেও মরতে গিয়েছিল ঠিকই। জানি না আর কত মানুষের মাথায় চিবিয়ে খেয়েছে এই এলা বোস, কিন্তু আমি তো এলা বোসের কথা ভেবে এসব করছি না, আমি ওনার পরিবারের কথা ভেবে এসব করছি। এদিকে বালিশ ফাতে পেছন থেকে এলা ঘরের মধ্যে চলে আসে এবং গোরার কথা শুনে বলে, এখানে কেউ তো নেই, তাহলে আপনি কার সাথে এত কথা বলছেন? তাকে আমার নামে নালিশ করছেন, নাকি নিজের কাছে নিজে এক্সপোজ করছেন, নিজের সাথে নিজে কথা বলছেন? এলার কথা শুনে গোরা বলে, আপনি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছেন? তাছাড়া আপনি এই ঘরে কেন, এখানে কেন এসেছেন? তখন এলা বলে, এটা তো আমার ঘর, আমি তো এখানেই থাকব, সমস্যা নেই, আপনি ওপরে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ব। আপনি আমাদের বাড়ির অতিথি, আর অতিথিকে আমরা নারায়ণের চোখে দেখি। পরবর্তীতে আর কিছু না বলেই এলা নিচে বিছানা করে শুয়ে পড়ে এবং গোরা ওপরে শুয়ে পড়ে। অপরদিকে আমরা দেখতে পাই ঐশী সরলাকে বলে, মানি ওই বাড়িতে আমি আর কখনো যাব না, আমাকে তোমরা ঠকিয়ে বিয়ে দিয়েছ। পরক্ষণে সরলা বলে, তুই কি পাগল হয়েছিস ঐশী? গোরা আর কৃষ একই বাবার সন্তান, শুধু মা আলাদা। তাহলে তো সেন বাড়ির সমস্ত সম্পত্তির ওপর কৃষের সমান অধিকার রয়েছে, আর এই কথাটাই তোর শাশুড়ির কানে লাগাতে হবে। তোর শ্বশুর তোর শাশুড়িকে ভালোবেসে বিয়ে করেছিল, তার মানে তারাও সমস্ত সম্পত্তির অধিকার পায়। একটু মোড় ঘুরিয়ে আমরা এলা গোরাকে দেখতে পাই। এলা নিচে ঘুমিয়ে আছে এবং গোরা বিছানায় শুয়ে ছটপট করে বলছিল, আমার অন্য কোথাও গিয়ে ঘুম হয় না। কিছুক্ষণ পরেই নাচ গানের আওয়াজ পায়। তখনই গোরা ভয় পেয়ে বলে, এত রাতে এখন আবার কে নাচ স্নান করছে? কথাটা বলে গোরা এলাকে এলা বোস বলে ডাকতে থাকে এবং চাদর মুড়ে নিচে নেমে গিয়ে এলার পাশে বসে এবং এলাকে ডাকতে থাকে। কিছুক্ষণ পরেই এলা আতঙ্কিত হয়ে ঘুম ভেঙে যায় এবং গোরা এলার দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। পরবর্তীতে গোরা এলাকে বলে, আপনি কি কিছু শুনতে পারছেন? এত রাতে কে নাচগান করছে? এখানে কি হচ্ছে আপনাদের বাড়িতে এসব? গোরার কথা শুনে এলা মুচকি হেসে বলে, গোরা সেন নাকি কাউকে ভয় পায় না, সবাই গোরা সেনের রাগকে ভয় পায়, আর এখন গোরা সেন ভয় পাচ্ছে। এদিকে এলা মনে মনে বলে, দেখি গোরা সেন কতটা ভয় পেতে পারে। কথাটা বলেই এলা গোরাকে বলে, এটা আমাদের পুরাতন বাড়ি, নতুন রং করা হয়েছে বলে আপনি বুঝতে পারছেন না। এখানে অনেক মহিলা রাতে নাচ গান করত, তারা অনেকেই মারা গেছে এবং রাতে বিশেষ লোক তাদের নাচ গানের আওয়াজ শুনতে পায়। এলা কথা শুনে গোরা ভয় পেলেও মনকে শক্ত করে বলে, আপনি এসব মন গড়া কথা বলবেন আর গোরা সেন শুনে ভয় পাবেন? একদম ভুল ভাবছেন। কথাটা বলে উঠে পড়তে চায়। তখনই এলা বলে, আমাকে বিশ্বাস করতে হবে না, নিজের কানকে একবার বিশ্বাস করুন, নিজের কানে তো শুনতেই পাচ্ছেন নাচ গানের আওয়াজ। অপরদিকে বাইরে মেঘের গুড়গুড় আওয়াজ এবং ঝড় বৃষ্টির কারণে জানালা খুলে যায়। তখন এলা জানালা আটকাতে গিয়ে না পেরে গোরা গিয়ে জানালা আটকে দেয় এবং এলার দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। পরবর্তীতে মেঝের বিছানা ভিজে যাওয়ার কারণে গোরা বলে,
বলে, আপনার বিছানা তো একদম ভিজে গেছে, এখানে আর শুতে হবে না। একবার ভিজে জ্বর এসেছিল, এবার আপনার নিউমোনিয়া শুরু হবে, তার থেকে বরং আপনি ওপরে শুয়ে পড়ুন। পরক্ষণে এলা খাটের কোনায় উঠে বসে আর বলে, এক রাত না ঘুমালে কিছুই হবে না, আপনি শুয়ে পড়ুন, আমি এখানে বসে থাকব। এদিকে নাচ গানের আওয়াজ পেয়ে গোরা ভয় পেতে থাকে আর বলে, আপনি তো গান জানেন, তাহলে একটা গান ধরেন তো। আগের দিনের মানুষেরা তো অনেক গান নাচ জানত, আগের সময় হলে আর আপনার বিয়ে হতো না, এখন তাড়াতাড়ি একটা গান ধরেন। পরবর্তীতে এলা গোরাকে গান গেয়ে শোনায় এবং মেঘের গর্জনের কারণে গোরা এলাকে জড়িয়ে ধরে অপলকভাবে তাকিয়ে থাকে। আগামী পর্বে আমরা দেখতে পাব, ঘরের মধ্যে দাঁড়িয়ে গোরা এলাকে বলে, আপনি আমাকে ঠকিয়েছেন, আমাকে ঠকিয়ে আপনি বিয়ে করেছেন। মৈনাক আপনাকে ভালোবেসে মরতে গিয়েছিল। পরক্ষণে এলা বলে, ওই দিন হাসপাতালে মৈনাক স্যারের সাথে আপনার কি কথা হয়েছিল? গোরা কিছু বলতে যাবে তখনই দরজা খুলে ময়না ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং এলা বোরা দেখে অবাক হয়ে যায়।